চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে রসমালাইয়ের রেসিপি। তো রসমালাই বানানোর জন্য সবার আগে আমাদের মিষ্টিটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে টোন্ড মিল্ক ব্যবহার করছি ছানাটা তৈরি করব বলে। দুধটা দিয়ে দিলাম কড়াইতে। এবারে দুধটাকে কিন্তু একটু নেড়ে দেবো, মাঝে মাঝে একটু নেড়ে দেবো যাতে নয় তলা থেকে ধরে যাবে। তো দুধটা যখন এরকম ফুটে উঠবে তখন কিন্তু আমাদের গ্যাসটা অফ করে দিতে হবে। দুধটা দেখো আমি এরকম টাচ করতে পারছি, এরকম গরম থাকবে। এরপরে এর মধ্যে আমি লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিয়ে আমি ছানাটা কাটবো। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, প্রসেসটা একই। আমি লেবুর রসের মধ্যে একটু সামান্য জল ইউজ করেছি। এবারে লেবুর রসটাকে দেবো অল্প করে করে, আর আস্তে হাতে কিন্তু এটাকে নাড়তে হবে। দেখো ঠিক এরকমভাবে আস্তে আস্তে করে কিন্তু নাড়তে হচ্ছে। একটু একটু করে দেবো আর একটু একটু করে নাড়বো। একেবারে দিয়েই সঙ্গে সঙ্গে একদম সব একেবারে দিয়ে দেবো না, আর একটু একটু করে দেবো, একটু একটু করে নাড়বো। এরকম করতে করতে কিন্তু আমাদের ছানাটা দেখবে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখো ছানাটা তৈরি হয়ে গেছে, দুধ আলাদা হয়ে গেছে, জল আলাদা হয়ে গেছে। ছানাটাকে এইবারে আমি একটা সুতির কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে ছানার জলটা বেরিয়ে যায়, ছানাটা কাপড়ের মধ্যে থেকে যায়। তো দেখো এইবারে ছানাটার জলটা একটুখানি ফেলে দিলাম। এরপর এই ছানাটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, কারণ ছানাটা আমি যেহেতু লেবু দিয়ে কাটিয়েছি, তো যাতে লেবুর মানে টক ভাবটাও না থাকে আর যাতে লেবুর কোনো গন্ধও না থাকে, তাই ছানাটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেবার পরে এবারে এই কাপড়টাকে একটুখানি বেঁধে নেব। বেঁধে নিয়ে এবারে এর যে জলটা রয়েছে সেটাকে একদম ভালো করে নিগড়ে নেব। যদি হাতে সময় না থাকে তাহলে এটাকে নিগড়ে নেবো, আর নয়তো এটাকে একটা কোথাও টানিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ততক্ষণ আমরা চিনির রসটা তৈরি করে নিই। তো চিনি দিয়ে দিলাম, এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। চিনির রসটা কিন্তু একদম পাতলা তৈরি হবে। তো এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবারে এটাকে ফুটতে দিই। ততক্ষণ এবার আমরা ছানাটাকে একটু মেখে নিই। ছানাটার মধ্যে আমি একটা ভারী জিনিস চাপিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়। ছানাটা এবার দেখো নিয়ে নিচ্ছি, একদম পারফেক্ট ছানা তৈরি হয়েছে। ছানাটা আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এইবারে ছানাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে। আমি যেভাবে ছানাটা তৈরি করলাম এরমভাবে ছানার যদি কোনো মিষ্টি তৈরি করা হয় তাতে কিন্তু খুব ভালো হবে। এবারে আমি হাতের যে জায়গাটা দেখালাম এটা দিয়ে এবার ছানাটাকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। ছানাটা এখন দেখো গোটা গোটা রয়েছে, মানে একটা দানা দানা ভাব রয়েছে। ওরমভাবে ডলে ডলে কিন্তু মাখলে ছানাটা একদম স্মুথ তৈরি হবে। দেখো ঠিক এই রকম ভাবে একটা কি সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে না। এরপরে আমি এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ারটা আমি দিচ্ছি এখানে 2 টিস্পুন মতন। দিয়ে এটাকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কর্নফ্লাওয়ার আর ছানাটা একদম ভালোভাবে মিশে যায়। দেখো ছানাটা মাখা এতটাই ভালো হয়েছে, পুরো ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। তো এবার ভালো করে মেখে নেবার পরে দেখো ঠিক এরমভাবে মেখে নিয়েছি। এইবারে এর থেকে কিন্তু আমি ছোট ছোট বল তৈরি করে নেব। দেখো রসগোল্লার মতন গোল গোল করবো না, গোল গোল করে মাঝখান থেকে একটুখানি প্রেস করে নেবো। এটা চ্যাপটা চ্যাপটা ভাবে তৈরি করব। তো এরকম করে আমি সব কটা মিষ্টি তৈরি করে নিচ্ছি এই রকম ভাবে। দেখো মিষ্টিটা তৈরি করতে করতে যদি চিনির রসটা ফুটে ওঠে তাহলে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে সব মিষ্টিগুলোকে তৈরি করে নেবো। এরপরে দেখো এই রকম ফুটন্ত জলের মধ্যে কিন্তু মিষ্টিগুলোকে আমাদের ছাড়তে হবে। জলটাকে মানে গ্যাসটাকে একদম কমিয়ে দিলে চলবে না, জলটা এরকম টকবক করে ফুটবে, তার মধ্যে কিন্তু বানানো মিষ্টিগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। ছেড়ে দেবার পরে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু রান্নাটা আমাদের করে নিতে হবে। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেখো মিষ্টির ছানার বলগুলোকে কিরকম দিয়েছিলাম আর কতটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এরমভাবে যদি আমার রেসিপিটাকে ফলো করে যে কোনো ছানার মিষ্টি তৈরি করো তাহলে একদম সাকসেস পাবেই, কোনো ফেল হবে না। দেখো আমি তোমাদের সামনেই এটা তৈরি হচ্ছে। মিষ্টিটা তৈরি করার সময় একটা বড় জায়গা নিলে বেটার হয়। দেখো আমারটা অনেকটা ছোট হয়ে গেছে, তাই মিষ্টিগুলো যখন ফুলে উঠেছে তাই আর ওরা মানে জলের মধ্যে খেলতে পারছে না আর কি। দেখো একদম গায়ে গায়ে হয়ে গেছে। তো 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেবো। মিষ্টিটাকে 10 মিনিট অন্তত মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি করে নেবো।
দোকানে যেহেতু খুব বড় কড়াইয়ের মধ্যে হয় তাই ওদের ঢাকা দিতে লাগে না, তবে আমাদের যেহেতু ছোট জায়গা এবং অল্প করে তৈরি করছি তাই ঢাকা দিয়ে করলে এই যে বাবেলসগুলো তৈরি হয় না, এগুলো মিষ্টিটা কি নিচ থেকেও সেদ্ধ হচ্ছে এবং ওপর থেকেও মিষ্টিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা মিষ্টিটাকে ঢাকা দিয়ে তৈরি করব। দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। দেখো মিষ্টিগুলো কিরকম সাইজে বড় হয়ে গেছে। তো এবার মিষ্টিগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। এখন কিন্তু মিষ্টিগুলো খুবই নরম হয়ে রয়েছে, তাই আলতো হাতে মিষ্টিগুলোকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। যদি বড় জায়গা নিতাম তাহলে আমাদের না উল্টালেও চলতো, ওরা অটোমেটিক্যালি উল্টে যেত। কিন্তু এখানে আমাদের জায়গাটা ছোট, মিষ্টিগুলো ভালোভাবে জলের মধ্যে মিশতে পারছে না, তাই আমাকে নিজে হাতেই উল্টে দিতে হচ্ছে। তাই একটু আলতো হাতে আর কি আস্তে আস্তে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আরও 5 মিনিট মতন এটাকে রান্না করে নেব। রসগোল্লাটা তৈরি করতে আমাদের মিনিমাম 15 মিনিট সময় লাগবে। দেখো এরকমভাবে করছি। এরকমভাবে তোমরা যদি রসগোল্লা ও রেসিপিটা তৈরি করতে চাও জাস্ট গোল গোল বল করে নেবে, ওরকমভাবে কিন্তু রসগোল্লাও তৈরি হয়ে যাবে। সেম প্রসেস, একই ব্যাপার। তো দেখো আমার মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা করে নেবো, একদম ভালোভাবে ঠান্ডা করে নেবো, যাতে একদম কোনো গরম ভাব না থাকে এর মধ্যে। ততক্ষণ আমরা এবারে রাবড়িটা তৈরি করে নিই। রাবড়ি তৈরি করার জন্য আমি দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু হালকা হালকা ফুটতে শুরু করলে আমি কেশর দিয়ে দিচ্ছি, কয়েকটা কেশরের পাতা আর কি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু ছোট এলাচের গুঁড়ো, একটু ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে ফুড কালার। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, তো আমি এখানে ইউজ করছি। কারোর কাছে যদি ফুড কালার না থাকে তাহলে তোমরা হলুদও দিতে পারো তার বদলে। তো এবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। একটা 500 ml এর দুধকে একদম জাল দিয়ে 250 করে দিতে হবে। দিয়ে দিলাম আলমন্ড আর কাজু বাদাম কুচোনো। পেস্তা বাদাম তোমাদের যদি থাকে তো সেটাও দিতে পারো। এবারে এটাকে ভালো করে ফুটিয়ে কমিয়ে নিয়ে এরপরে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আরেকটু 2-3 মিনিট মতন ফোটাবো, কারণ চিনিটা দিলে একটুখানি জল চিনির থেকে বেরোয়। তো চিনিটা দিয়ে আরও 2-3 মিনিট মতন ফোটাবো। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নলে তলা থেকে কিন্তু দুধটা লেগে যেতে পারে। ঠিক রসটা দেখো এইরকম হবে, একদম বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না। যদি একদম ঘন হয়ে যায় তাহলে না দুধটা মিষ্টির মধ্যে কিন্তু ঢুকতে চাইবে না। তো রস আমাদের রাবড়ি তৈরি হয়ে গেছে। এইবারে আমি এটাকে একদম ঠান্ডা করে নেবো। রাবড়িও ঠান্ডা, মিষ্টিও ঠান্ডা। এবারে মিষ্টিগুলোকে কি করব, মিষ্টির মধ্যে যে রসগুলো ঢুকেছিল এইগুলোকে প্রেস করে রসগুলোকে বের করে দিচ্ছি। বের করে দিয়ে মিষ্টিটাকে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই রকম ভাবে দেখেন আমি কিভাবে করছি। প্রতিটা মিষ্টিকে এরকম রস বের করে দুধের মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে এটাকে কম করে কিন্তু 4 ঘন্টা আমাদের দুধের মধ্যে রেখে দিতে হবে। বেশিক্ষণ যদি দুধের মধ্যে রাখি তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো হবে, আর অল্প সময়ের জন্য রাখলে কিন্তু মিষ্টিটার মধ্যে দুধটা ঢুকতেই চাইবে না। তাই 4 ঘন্টা আমাদের কম করে কিন্তু রেখে দিতে হবে। দেখো আমি এরকম করে সব মিষ্টি দিয়ে দিলাম। এবারে এটাকে কিন্তু আমি ফ্রিজে 4 ঘন্টার জন্য ঢুকিয়ে রেখে দেবো। তারপরে 4 ঘন্টা পর একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো রসমালাই। কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন কিন্তু টাটা।